ওয়েলকাম বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো গুড মর্নিং, সকাল সকাল চলে এসেছি তোমার সাথে আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো আমি চলে এসেছি জামা কাপড় কাচতে। তো জামা কাপড়গুলো আমি সার্ফে ভিজিয়ে নিয়েছি আর কি। কী বলো তো, আমি না অনেক সকালে উঠেছিলাম, উঠে আমি ব্লাউজ করছিলাম, ব্লাউজ করে ঘরটা ঝাঁট দিয়েছি, ঝাঁট দিয়ে আমি জামা কাপড় কাচতে চলে এসেছি। তারপর কি বলো তো, মানে সকালবেলা উঠে আর কি কাছাকাছি করলে মানে কর্ম করে তারপরে ব্লাউজে বসলে আরও তাড়াতাড়ি আর কি কাজটা হয়ে যাবে, তাহলে আর কোনো সমস্যাই হবে না। নয়তো না আমার খুব লেট হয়ে যাবে, আর না একটু বেলা হয়ে গেলে কাচতে না আমার মানে তখন মানে শরীরের মধ্যে কেমন যেন একটু লাগে, রোদ রোদ লাগে, তো আর ভালো লাগে না। ওই জন্য সকাল সকাল করে কাচাকুচি করে নিই। কাচাকুচি করে নিয়ে তারপরে আবার সকালে তো রান্না আবার কী করব জানি না আমি। আমার ছেলে ঘুমাচ্ছে, তো দেখো আমি সার্ফের জলে ভিজিয়ে নিচ্ছি। আমার প্রত্যেক দিনই না আমার অল্প অল্প করে প্রত্যেক দিনই কাচতে হয়, না কাচলে পরে না আমার ওই একবারে যে কাচবো আমার গাদাখানি হবে, তো সেটা না আমার ভালো লাগে না আর কি। কাজটাও কম হয়, মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো কাছাকাছি আমি করে নিয়েছি, কাছাকাছি করে নেওয়ার পরে তো আমি দেখো জামা কাপড় মেলে দিয়েছি, সেটা আর দেখাতে পারলাম না আর কি। তো জামা কাপড় মেলে দেওয়ার পর দেখো আমি আবার ব্রাশ করছি। কী বলো তো, আমি না আগে ব্রাশ করি না, আগে ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে তারপর না ব্রাশ করি। আবার অনেকেই আছে দেখেছি আগে ঘুম থেকে উঠেই ব্রাশ করে, আর আমি উল্টো, আমি ঘুম থেকে উঠেই আগে হচ্ছে কাচাকুচি সেরে তারপর ব্রাশ করে নিয়ে মানে কাজকর্ম সেরে তারপরে ব্রাশ করি আর কি। নয়তো আমি যদি আগে ব্রাশ করে তাহলে না কাজ করতে আমার খুবই সমস্যা হবে, মানে অসুবিধা হবে। তো আমি সেইভাবেই আমি চেষ্টা করি আর কি, যে আমি একটু পরে আর কি ব্রাশ করব, তাহলে আগে আমি কাজ করতে পারবো না। তো আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আর কি আয়নার সামনে চলে এসেছি। তো চুল না আমার খুবই জট বাঁধে জানো তো। আমি কী বলো তো, বিয়ের আগে চুলের যত্ন নিতাম, বিয়ের পরে না, তো আমি দেখো আয়নার সামনে চলে এসেছি, বললামই তো বিয়ের আগে আমি চুলের যত্ন করতাম, নিজেরও যত্ন হতো আর কি, বিয়ের পরে না আর করতে পারি না সেটা। তো দেখো আমি কাজকর্ম সেরে না আমি চলে এসেছি ব্লাউজ করতে। কি বলো তো, সারাদিন তো সেরকম সময় পাই না, ওই একটু মানে ফাঁক ফুঁক দিয়ে একটু ওই 1 ঘন্টা আধ ঘন্টা এরভাবে করে করে এইভাবেই আর কি আমার সময় খুঁজে নিতে হয় আর কি। নয়তো না যে আমি একভাবে বসে যে মাল করবো সেটা আমি না আর করতে পারি না। কি বলো তো, ছোটো বাচ্চা থাকলে আর কি তাই হয়। তো আমার ছেলে এখন বড় হয়েছে, কিন্তু জানো তো ছোটোবেলায় মনে হয় আমি আরও বেশি ব্লাউজ করতে পারতাম, এখন বড় হয়ে গেছে। তো দেখো আমি এখন চলে এসেছি, মানে একটু খিদে পেয়ে গেছে, তারপর একটু গজা খাচ্ছি। তো দেখো তার কী বলো তো, এটা সে হালখাতা আর কি দিয়েছিলো, তো তখন আমি আর কি সেটা দিতে পারিনি আর কি, তোমাদের দেখাতে পারিনি। তারপরে আমি চলে এসেছি রান্নায়। তো রান্না দেখো আমি আলু কেটে নিচ্ছি। তো দেখো আমি এখন মানে আলুগুলো আর কি কেটে নিচ্ছি। সোয়াবিন রান্না করব। কি বলো তো হচ্ছে সোয়াবিন আর হচ্ছে ওটা আম দিয়ে ডাল করব, আর ডাল না সরি, আমের চাটনি করব, আর সোয়াবিন রান্না করব। কি বলো তো হচ্ছে রেগুলার মানে বাজারে আর কি যাওয়া হয়নি আর কি, তার জন্য না হচ্ছে সোয়াবিন রান্না করব। তো তো দেখো আমার দিকে সবজি কাটা হয়ে গেছে। তো সবজি কাটা হয়ে যাওয়ার পর আমি দেখো তেলের উপর জিরে সম্বার দিয়ে নিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভেজে নেওয়ার পর কী বলো তো, ওর মধ্যে আমি সোয়াবিনটা না ভেজে নেব। এইভাবেই আমি আর কি রান্না করি। তোমরা কে কীভাবে করো জানি না, অনেকেই আছে সোয়াবিনটা আলাদা করে ভেজে নেয়, তো আমি না এইভাবে ভাজি না, এইভাবে রান্না করলেও মানে খারাপ লাগে না আর কি, দেখবো ভালোই লাগে। তো
কী বলো তো হচ্ছে সোয়াবিন এমনিতেই মানে তোমার দাদাভাই আর কি খায় না, তো আমিও আর কি খাই মোটামুটি। খুব ভালো যে তা না, কিন্তু তোমার দাদাভাই একদমই খেতে চায় না। তো আর কী করা যাবে, এবার রান্না করলে জোর জবরদস্তি দিলে তাহলে একটু হয়তো খেতে পারে, হয়তো আর কি খাবে না। তো দেখো আমি কি রান্না করছি, কী বলো তো প্রথম আর কি ভিডিও করছি, তো ওর জন্য আর কি বেশি মানে বক করতে পারছি না আর কি, মানে কী বলবো না বলবো, তাই আলু আর দেখো সোয়াবিনটা ভেজেছি, এদিকে ভাত হচ্ছে, এদিকে হাওয়া দিচ্ছে, দেখি তো কীরকম হাওয়া দিচ্ছে, আর গ্যাসে হাওয়া লাগছে আর কি, মানে আগুনের মধ্যে হাওয়া লাগছে আর কি, খুব অসুবিধা হচ্ছে। বারবার পর্দাটা দিচ্ছি তাও পর্দাটা সরে যাচ্ছে। তো এইভাবেই মানে প্রথম আর কি অসুবিধা হবে। তো তোমরা একটু আমার পাশে থেকো, এইটুকুই আমি আর কি তোমাদের কাছে কামনা করি। তো আমি সেটাই আর কি বলতে চাই যে পাশে থাকলে মানে সবাই সবার পাশে যদি আর কি থাকো তাহলে তো অনেকটাই মানে সবারই ভালো হয় আর কি। আমি অনেক আশা করে এই ভিডিও আর কি চালু করেছি আর কি, ব্লগ যে তো কী বলো তো সবারই তো অনেক আশা থাকে বলো। তো আমি দেখো এবার ভাতটা হয়ে গেছে, তো ভাতটা আমি এখন ফ্যান গালবো আর কি। তো কী বলো তো হচ্ছে আমি না এমনিতে অতটা কথা বলি না, কিন্তু সব সময় তো আর কথা না বললে হয় না, তো মাঝে সাঝে মানে খুবই মানে কথা কম বলতে হয় আর কি, সেটাই বলি। তো আমি দেখো সোয়াবিনটা আলাদা করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পরে লবণ হলুদ আর কি দিয়ে নেবো। তো ওদিকে ওদিকে তো আমার ছেলে শয়তানি করছে, তো ওকেও স্নান করাতে হবে। এর মধ্যে আবার কি মানে টমেটো দিয়ে নিলাম, টমেটো দিয়ে নেওয়ার পর আমি লবণ হলুদ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর দেখো কালারটা এরকম হয়েছে আর কি। আমি না শুকনো লঙ্কা আর কি খাই না, আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিক্স করে আর কি খাই। তাও এখন গরম পড়ে গেছে তো শুকনো লঙ্কাটা আমি একদমই খাই না, কাঁচা আর পাকা লঙ্কা মিক্স করে তারপরে খাই। তো দেখো আমি এখন জল ঢেলে নিলাম, কী বলো তো তারপরে এখনও আমার আবার ব্লাউজ আছে, ব্লাউজ করতে হবে আর কি। কী বলো তো সারাদিন আর মানে কাজকর্ম করে মানে আমার ছেলে তাও যা জ্বালাতন করে তোমরা দেখো। তো ঘর বাড়ির কী চেহারা করেছিল, আমি ঘর বাড়ি আর কি গুছিয়ে নিচ্ছি ফটাফট করে।
আমি এখন বাইরেটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। ঘর তো ঝাড় দেওয়া হয়েই গেল তোমরা দেখলে। তো এখন আমি না বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো আমার সবই না ব্লাউজের পট্টিগুলোই কাটা রয়েছে। তো বাইরেটা মানে বেশি আমাকে ঘর আমার নোংরা হয় না আর কি। আমি মানে সারাদিন যে কতবার ঝাড় দিই, আমার ছেলে এতবার নোংরা করে। তো সব সময় বলে ঝাড় দিতে হয়, তাই না? না ঝাড় দিলে কেমন নোংরা আর বালি কিসকিস করে, তো ভালো লাগে না। তো আমি দেখো বারান্দাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঘরটা মানে নতুনই করা আর কি, বেশি দিন আর কি এই ঘরটা আর কি হয়নি, তো নতুন করা। তোমাদের দাদাভাই এই ঘরটা আর কি মেঝেটা করেছে আর কি, ওই মিস্ত্রি আর কি। মানে কী বলবো, দুজন মিলে আর কি, মানে আমি একটু হাতে হাতে আর কি ও লাগিয়ে দিয়েছি, আর ওই আর কি কোনোরকম করেছে। তো আমার দেখো ঘরটার গোছানো দেখো মানে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেডি করা আছে। এদিকে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তো কী বলো তো, তরকারি তো রেডি হয়ে গেছে। তারপরে দেখো দেখে চলে এসেছি, সয়াবিন হচ্ছে। তো এখন একটু নামাবো আর কি, হয়ে গেছে। লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। কী বলো তো, তারপরে তরকারি মানে কড়াইয়ের মধ্যে আর কি তরকারি একটু লেগে থাকে আর কি, সেটা খুন্তি দিয়ে আর কি নেড়ে চড়ে এটা নামিয়ে দিলাম। তো আমার এখন মানে সব কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঘরটা মুছলে, বাসনটা মাজলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমি দেখো, আমার আবার গ্যাস মোছা বাকি আছে। তো এদিকে আমি হচ্ছে গ্যাসটা করা মানে ওর মধ্যে কড়াইতে তরকারি বসানো আছে, ডালটা আর কি বসানো আছে। তো আমি এদিকে চাটনি আর কি, চাটনিটা বসানো আছে। তো আমি এদিকে গ্যাসটা দেখো ফটাফট করে মুছে নিচ্ছি। তো গ্যাসটা ডেলি একটু মুছতে হয়, না মুছলে আর কি ভালো লাগে না। মানে রান্না করার সঙ্গে সঙ্গে গ্যাসটা মুছে ফেলতে হয়, আর কি কেমন লাগে না আর কি বলো, দেখতে কেমন লাগে আর নিজেরও কেমন লাগে আর কি। গ্যাসটা মুছে রাখলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর কি ভালো লাগে বেশ দেখতে। তো এইভাবেই টুকটুক করে কাজ করবো আর তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তোমরা একটু পাশে থেকো, আর কতবার কি তোমাদের বলবো বলো। তো দেখতেই থাকো। তো কী বলো তো, হচ্ছে আবার হচ্ছে আমি রাত্রিবেলা আর কি সেরকম কিছু ভিডিও দিতে পারবো না, কারণ রাত্রিবেলা সেরকম কোনো কাজকর্ম করি না আর কি। তো রাত্রিবেলার ভিডিও না সেরকম দিতে কিছু পারবো না। আমি একবারে ব্লাউজে বসে আর রাতে কোনো কাজকর্ম করি না, সব কাজকর্ম সেরে নিয়ে তারপর রাতে একবারে ব্লাউজে বসি। তো রাতের ভিডিও না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো আমি দেখো ঘরটা মুছে দিচ্ছি তাড়াতাড়ি করে। তো আমার ঘরটা মুছতে না বেশি টাইম লাগে না আর কি, কারণ ছোটোখাটো ঘর বুঝতেই পারছো তোমরা। ছোটোখাটো ঘরে মানে কোনো দিন আমার তাড়াহুড়ায় কলপারে দিয়ে আমি মানে ঘর মোছার ন্যাকড়াটা ধুয়ে নিয়ে এসে মানে ভিজে নিয়ে এসে একবারে মানে মোছা হয়ে যায় আর কি। এরকমই একটা ছোটো ঘর আর কি। কী বলো তো, ছোটো ঘর হলে আর কি যা হয় সেটাই। তো আমি এইভাবেই করি আর কি। বড়ো সড়ো ঘর হলে আর কি ভালো হতো। আমার ছেলের তো খুবই সমস্যা হয়, যেন ছোটো মানুষের ওদের একটু বড়ো ঘর হলে মানে একটু খেলার সুবিধা হতো। আর কী বলতো, এইটুকু ঘরে না ওই জন্য আর লাঠি মাঠি কিনিনি। এইটুকু ঘরে কী আর লাঠি কিনবো, নিজেরই ঘর মুছতে মানে এক সেকেন্ডও লাগে না। তো আমি ঘর মোছার পর দেখো বারান্দা মুছে চলে আসলাম। তো আমি না ঘর মুছতে, এদিকে আমার ছেলে মানে ঘর মোছার বালতিতে যে জল আসে সে জল নিয়ে ও শয়তানি করেই যাচ্ছে। আমি বলছি জল ধরিস না, কী আর করবো, শয়তানি করেই যাচ্ছে। তো এইভাবেই মানে চলে যাচ্ছে টুকটুক করে দিন আমাদের তিনজনের। তো ঘর মুছছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখন তাও রান্নাঘরটা হয়েছে, তো একটু বড় হয়েছে, ঘরটা মোছা আমার মানে একটু আরও মানে বেশি টাইম দিয়ে ঘর মুছতে পারছি আর কি। আগে তো তা হতো না, আগে শুধু ঘরটাই ছিল, ওই ঘরটাতেই শুধু মুছতাম, ওই একটা ন্যাকড়া ধুয়ে নিয়ে এসে ওইটাই মোছা হতো আর কি। তো দেখো আজকের মতন এইটুকু ভিডিও। এই যে আমি রান্না করি চাটনি, ডাল, তারপরে সোয়াবিনের তরকারি, তারপরে খাসির চর্বি দিয়ে এই টাটা। আবার কালকে ব্লগ দেবো।